সম্প্রতি চীনের পূর্ব উপকূলীয় শহর সাংহাইয়ের নিকটবর্তী সামুদ্রিক এলাকায় এক রকেটটি মহাকাশ গবেষণার চাকা সচল রাখতে কঠিন জ্বালানির সফল ব্যবহারের পর এবার চীন হাত দিয়েছে ভবিষ্যতের প্রযুক্তিতে। তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য তরল জ্বালানির রকেট গ্র্যাভিটি-2। আর এই অগ্রযাত্রার মুকুটে নতুন পালক যুক্ত করে সাংহাইয়ের উপকূলীয় সমুদ্র থেকে সম্প্রতি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে গ্র্যাভিটি-1 রকেট। প্রযুক্তির হাত ধরে মানবতার এই মহাকাশ যাত্রা যেন এক অন্যরকম সাফল্যের রূপকথা লিখে চলেছে। মহাকাশ জয়ের প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে পরপর 3টি সফল ফ্লাইটের মধ্য দিয়ে রকেটটির সামগ্রিক নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে এবং এটি এখন পরীক্ষামূলক পর্যায় পেরিয়ে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের দিকে পা বাড়িয়েছে। এই সফল উৎক্ষেপণের পর পরবর্তী রকেটটি চীনের লো অরবিট ইন্টারনেট স্যাটেলাইট কনস্টেলেশন বা উপগ্রহের জালবিন্যাস স্থাপনে ব্যবহার করা হবে। এছাড়া এ বছরের তৃতীয় প্রান্তিকে এর পঞ্চম ও ষষ্ঠ উৎক্ষেপণ নির্ধারিত রয়েছে। এটি অপেক্ষাকৃত বড় ও পুনর্ব্যবহারযোগ্য তরল জ্বালানি রকেট, যার লো আর্থ অরবিট বা নিম্ন ভূকক্ষপথে পেলোড ক্ষমতা 21.5 টন এবং 500 কিলোমিটার সান সিঙ্ক্রোনাস অরবিটে 15 টন। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে এই নতুন রকেটের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। সমুদ্রে কঠিন জ্বালানির রকেট উৎক্ষেপণের এই অভিজ্ঞতা ভবিষ্যতে তরল জ্বালানির রকেট সমুদ্র থেকে উৎক্ষেপণের পথও সুগম করেছে। তরল জ্বালানির রকেটের জন্য আমরা ড্রিলিং প্ল্যাটফর্ম বা খনন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণের মতো বিকল্প পদ্ধতিগুলোর কথাও বিবেচনা করছি। এই সমস্ত উপায় বর্তমানে আমাদের পর্যালোচনায় রয়েছে এবং এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। গ্র্যাভিটি-1 রকেটের পরপর 3টি সফল সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ মহাকাশ বিজ্ঞানে চীনের বাণিজ্যিক সক্ষমতা ও কৌশলগত অগ্রগতির এক উজ্জ্বল প্রমাণ। সমুদ্র থেকে উৎক্ষেপণের অভিজ্ঞতা ও নতুন প্রযুক্তির মেলবন্ধন আগামীতে চীনকে মহাকাশ জয়ের প্রতিযোগিতায় ও নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক বিস্তারে অনেকখানি এগিয়ে রাখবে বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।